18 মাস আমাদের দেশ আন্তর্জাতিক খেলোয়াড় শাসন করে আমাদের দেশের সারা বিশ্বে উচ্চ মাকাম স্থান দখল করেছি আমরা। তাই তাকে আবারও ধন্যবাদ দিতে চলে আসলাম। তাকে ধন্যবাদ না দিলে কৃতজ্ঞতা প্রকাশ হয় না, তাই আমি তাকে ধন্যবাদ দিতে চাই। আমি তাকে ধন্যবাদ দিতে চাই আওয়ামী লীগের আমলে বাংলাদেশের সাথে ভারতের যত অসমমনা, যত তল দিয়ে চুক্তি হয়েছে, বাংলাদেশের সাথে ভারতের সমস্ত চুক্তি জনগণের সম্মুখে এনে উপস্থাপন করে আওয়ামী লীগ যেটা ভুল করেছে সেটা প্রমাণ করে সমস্ত চুক্তিকে নিক্ষেপ করে বঙ্গোপসাগরে ফেলে দিয়েছে এবং সমস্ত চুক্তি সে বন্ধ করে দিয়েছে ভারতের সাথে। আমি তাকে ধন্যবাদ জানাতে চাই গাজী টায়ারের পুঙ্গা মেরে দিয়ে ভারতের টায়ার টাটাকে মার্কেটে জায়গা করে দেওয়ার জন্য। আমি তাকে আরও ধন্যবাদ দিতে চাই 2500+ সংখ্যালঘু ঘটনার নৃশংসতাকে। আমি তাকে আরও ধন্যবাদ দিতে চাই প্রায় 300 হত্যা মামলা সাংবাদিকদেরকে স্পর্শ করিয়ে দেওয়ার জন্য। আমি তাকে আরও ধন্যবাদ দিতে চাই বাংলাদেশে প্রায় 12 লক্ষ যুবককে চাকরি থাকা অবস্থায় পরবর্তী সময়ে এসে তারা বেকারে নিপতিত হওয়ার জন্য। আমি তাকে আরও ধন্যবাদ দিতে চাই মহান মুক্তিযোদ্ধার যত ভাস্কর্য, যত ইতিহাস আছে সবগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করার জন্য। আমি তাকে আরও ধন্যবাদ দিতে চাই নিজের কোম্পানি গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকা ঋণ পরিশোধ না করে তার মৌকুফ নিয়ে এবং বর্তমান অবস্থায় ঋণ মৌকুফ করিয়ে নেওয়ার জন্য। আমি তাকে আরও ধন্যবাদ দিতে চাই স্টারলিংকের সাথে তার নিজের কোম্পানির সাথে চুক্তি করার জন্য। আমি তাকে আরও ধন্যবাদ দিতে চাই গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়ে নেওয়ার জন্য। আমি তাকে আরও ধন্যবাদ দিতে চাই গ্রামীণ জনশক্তির লাইসেন্স নিয়ে নেওয়ার জন্য। আমি তাকে আরও ধন্যবাদ দিতে চাই গ্রামীণ ওয়ালেটের জন্য বিনা টেন্ডারে গ্রামীণ তরঙ্গ বরাদ্দ দেওয়ার জন্য। ধন্যবাদ দিতে চাই বন্যার্তদেরকে 1000 কোটি টাকার গল্প শুনিয়েও তারপরে আর কোনো টাকার লীলা খেলা আমরা দেখি নাই। আমি আরও তাকে ধন্যবাদ দিতে চাই এবং সেই ধন্যবাদ দেখার জন্য আপনাদেরকে এর পরবর্তীতে আরও একটি ভিডিও দরকার আছে। তার এত বেশি অবদান, ভিডিও যে কতগুলোতে যে পৌঁছায় আমি জানি না। বন্ধুরা, ধৈর্য সহকারে তোমরা শুধু ধন্যবাদ নিয়ে যাও, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।